কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করা, ইসলামী শিক্ষা অর্জন করা, বেসিক যে সমস্ত জ্ঞান অর্জন করা আমাদের জরুরি, যে সমস্ত ইসলামের উসুল রয়েছে, যে সম্পর্কগুলি সম্পর্কে জ্ঞান অর্জন কেউ যদি না করে তাহলে তার ফরজ ইলম আদায় হবে না। এতটুকু জ্ঞান অর্জন আপনাকে করতে হবে। আমাদের উচিত যে আমরা ইসলাম সম্পর্কে, কোরআন ও হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করব। সেটা একটা ভাবে আস্তে আস্তে শুরু করতে পারি। আমাদেরকে আস্তে আস্তে শুরু করতে হবে এইভাবে। প্রথমে আপনি আকীদা, সংক্ষিপ্ত আকীদা সম্পর্কে কোন একটি বই পড়ুন। আকীদা সম্পর্কে বই যদি আপনি না পড়ে, আপনার আকীদাই যদি ঠিক না থাকে, তাহলে আপনার যে কোনো ধরনের ইবাদত কবুল হবে না। তো আপনি তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। কারণ ইবাদত বিশুদ্ধ করার জন্য আপনার ঈমান তো ঠিক থাকতে হবে, আপনার আকীদা ঠিক থাকতে হবে। আকীদা ঠিক নাই, তার ঈমান নেই। তার ঈমান যদি না থাকে তাহলে তার আমল, সে আমলগুলো করে তো কোনো কাজেই আসবে না। তো প্রথমে আমাদের উচিত যে আমরা প্রথমে কি করব, আকীদা সম্পর্কে কোনো একটি, প্রথমে আস্তে আস্তে শুরু করব, কোনো একটি সালাফি আলেমের লিখিত বই আমরা পড়ব আকীদা সম্পর্কে। সেখানে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার সব বিষয়গুলি সম্পর্কে মূল যেগুলো আকীদা আছে সেগুলো যেন সেখানে থাকে এবং সেগুলো আপনি পড়েন এবং সেগুলোর ব্যাপারে সঠিক আকীদা আপনাকে রাখতে হবে। দ্বিতীয়, সালাত সম্পর্কে। আপনি নামাজ পড়বেন কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো, বা সাহাবায়ে কেরামরা পড়তে দেখেছেন এবং তার বর্ণনা করেছেন, বিশ্লেষণ দিয়েছেন, ওইভাবে নামাজ পড়তে হবে। তো নামাজের জন্য আমাদের উচিত পরিপূর্ণ নামাজ শিক্ষা অর্জন করা। বই থেকে পড়তে হবে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় বা কোথাও একটা ভিডিও বা একটা কোনো আলেমের লেকচার শুনে নিলেই হবে না, বরং সেটা রুসুখ ইলম হতে হবে। আপনার কাছে সেটা থাকতে হবে যে হ্যাঁ, আমি এখান থেকে জ্ঞান অর্জন করলাম, এটা অমুক হাদিসে আছে, এই বিষয়টি সঠিক বিষয়, এটা সঠিক, এগুলো সম্পর্কে জানতে হবে আপনাকে। অর্থাৎ সালাত সম্পর্কে আপনি ভালোভাবে একটি বই পড়ুন প্রথমে, তারপর আপনি রোজা সম্পর্কে পড়ুন, যাকাত সম্পর্কে পড়ুন, হজ সম্পর্কে পড়ুন। এভাবে আস্তে 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 কোরআন হাদিসের যে সমস্ত মেন বিষয় সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করুন।